আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি সিঙ্গারা রেসিপি। একদম মুচমুচে ক্রিস্পি সিঙ্গারা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সিঙ্গারাটা আমি মুরগির মাংসের পুর দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও তৈরি করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার সাথেই থাকবেন। প্রথমে আমি সিঙ্গারার ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে তারপরে শক্ত একটি ডো তৈরি করে নেব। আমরা বাসায় নর্মাল যেভাবে রুটি বা পরোটা খেয়ে থাকি ঠিক ওইভাবে একটি ডো তৈরি করে নেব। তারপরে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে আবার হাতের সাহায্যে একটু মেখে নরম করে নেব। মাখানো হয়ে গেলে এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আর এই লেচিগুলো আমরা বাসায় যে লুচি বা পুরি তৈরি করে থাকি ঠিক ওই সাইজের ছোট ছোট লেচি তৈরি করে নেব। এখন আমি একটি বাটির মধ্যে 3 চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। আর এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারেন। 3 চামচ পরিমাণ ঘিয়ের জন্য 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তারপরে এটাকে একটি সুন্দর ব্যাটারে তৈরি করে নেব। আর এই ব্যাটার দিয়ে কিন্তু আমি ক্রিস্পি আর মুচমুচে সিঙ্গারাটা তৈরি করব। আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা শেষ। এখন আমি আগে থেকে যে লেচি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ছোট ছোট সাইজের আমি রুটি বেলে নেব। পুরি যে সাইজের হয় বা লুচি যে সাইজের হয় সেই সাইজের ছোট ছোট করে রুটি বেলে নেব। আর এখানে আমি 5টা থেকে 6টা রুটি বেলে নেব। সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একটা রুটি নিয়ে নেব। আর আগে যে ঘি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি হাতের সাহায্যে রুটির মধ্যে লাগিয়ে নেব। একটা রুটির মধ্যে লাগানো হয়ে গেলে তারপরে আমি উপরে ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দেওয়ার পরে উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দেব। ঠিক একইভাবে আমি 6টা রুটি করে নেব। 5টা রুটি দেওয়া হয়ে গেলে শেষের রুটিটা যখন দেব এর উপরে আমি আর ঘি লাগাবো না। এটা উপরে এমনি রেখে তারপরে একটি বেলন দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নেব। আর এই কাজটা কিন্তু 2 সাইড থেকেই করতে হবে। আস্তে আস্তে আমি 2 সাইডই উল্টিয়ে নেব আর হালকা হাতে রুটিগুলোকে বেলে নেব। রুটিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আবারও সেই করে রাখা ব্যাটারটা দিয়ে দেব। ঘিয়ের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। তারপর এটার মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আর এটা বলে বোঝানোর মতো না, দেখে দেখে বুঝে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি উপরে আটা ছিটিয়ে দেব। তারপরে আমি এখানে আবারও ব্যাটারটা লাগিয়ে দেব। তারপরে আবার ভাঁজ দিয়ে দেব। আমি কিভাবে করতেছি আপনারা দেখে দেখে বুঝে নেবেন। আর ঘিয়ের এই ব্যাটারের জায়গায় আপনারা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে এটা অনেক সময় মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে। তাই অবশ্যই ঘি দিয়েই বানানোর চেষ্টা করবেন। আর তেল দিয়ে বানালেও হবে, কিন্তু এটা অনেক সময় মুচমুচে থাকবে না, ঘিয়েরটাই বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা বাসায় তৈরি করে খাবো তাই একটু টেস্টি করে খাওয়ারই চেষ্টা করব। তো আমার রুটিগুলোর ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবারও আলতো হাতে একটু বেলে নেব। এখন আমি ছুরির সাহায্যে মাথাটা একটু কেটে সমান করে নেব। তারপরে স্কোয়ার শেপ করে এই রুটিটাকে কেটে নেব। আমি কিভাবে করতেছি আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন এটা কিভাবে করতেছি। পোড়াটা রুটি আমি একইভাবে কেটে নেব। আর কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে এক টুকরা রুটি এনে তারপরে আলতো হাতে বেলে নেব। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে 4 কোণা সমান হয়, বড় ছোট না হয়। আর আলতো হাতে উল্টে পাল্টে কিন্তু বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি, চারপাশে ভালোভাবে লাগিয়ে দেব। এতে করে এটা সিল করে নিতে সুবিধা হবে, খুলে যাবে না। তারপর মাঝখানে এখানে আমি মাংসের পুর দিয়ে নিয়েছি। তারপর আমি কিভাবে জয়েন দিতেছি দেখুন। একবার দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আমি এটা কিভাবে করতেছি। আর এটা বলার মতো না, চারপাশ থেকে একটু ভালোভাবে আমি এখন লাগিয়ে দেব। লাগিয়ে দিলে কিন্তু আমার অনেক সুন্দর একটি সিঙ্গারা হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো সিঙ্গারাই তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা সিঙ্গারা কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমার সবগুলো সিঙ্গারাই বানানো হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব। তারপরে একটা একটা সিঙ্গারা ছেড়ে দেব।
আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন যাতে হাতে লেগে না যায়। সিঙ্গারা দেওয়ার পর এখন আমি একটি চামচের সাহায্যে একটু একটু তেল নিয়ে উপরের দিকে দিয়ে দেব। আর এটা অনেকগুলো লেয়ার হওয়ার কারণে এটা কিন্তু মাঝখান থেকে একটু খুলে খুলে আসবে, তবে চিন্তার কিছু নেই, এর ভেতরে কোনো তেল আটকে থাকে না। এটা ভাজার পরে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর এভাবে করেও নিতে পারেন, আবার কিন্তু আপনারা বাসায় ওভেন থাকলে ওভেনেও বেক করে নিতে পারেন। এই সিঙ্গারাটা বা বিকেলের নাস্তাটা অসম্ভব মজাদার হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোই তুলে নেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।